স্বৈরাচারী হাসিনা পুত্র জয়ের নির্দেশনায় চলছে সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো প্রশাসনিক যন্ত্রে টিকে আছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নানা নির্দেশনা। বিশেষ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এখনো কার্যত পরিচালিত হচ্ছে শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এক নির্দেশনায়। আন্তর্জাতিক এসএমএস খাতকে ঘিরে জয়ের সেই মতামত আজও বহাল থাকায় সরকার প্রতি বছর প্রায় 200 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। 2008 সালে দেশে চালু হয় আন্তর্জাতিক গেটওয়ে আইজিডব্লিউ ব্যবস্থা। নীতিমালা অনুযায়ী ইন্টারনেট ছাড়া সব আন্তর্জাতিক সেবা আইজিডব্লিউর মাধ্যমে চালানোর কথা, কিন্তু আন্তর্জাতিক এসএমএস খাতকে আইজিডব্লিউর আওতায় না এনে তা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিদেশি মোবাইল কোম্পানিগুলোর চাপে বিটিআরসি তার নিজের প্রণীত গাইডলাইন্স বাস্তবায়ন করতে পারেনি। 2017 সালের 14 মার্চ বিটিআরসি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক এসএমএস সেবাকে আইজিডব্লিউর আওতায় আনতে। এজন্য একটি খসড়া ট্যারিফও নির্ধারণ করা হয়, কিন্তু চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে তখনকার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মতামত নেওয়া হয়। তিনি বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে আন্তর্জাতিক এসএমএস খাত মোবাইল অপারেটরদের হাতেই রাখার পক্ষে মত দেন। 2024 সালের 5 অগাস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও বিটিআরসির নীতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। এখনো জয়ের সেই নির্দেশনায় প্রশাসনিক আদেশ হিসেবে বহাল আছে। অথচ সরকার পতনের কিছুদিন পর বিটিআরসি নীতিমালা অনুযায়ী খাতটি আইজিডব্লিউর আওতায় আনার উদ্যোগ নিয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তা কার্যকর হয়নি। এর ফলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তথ্য অনুযায়ী প্রতি মাসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে গড়ে 3 কোটির বেশি আন্তর্জাতিক ইনকামিং এ2পি এসএমএস বাংলাদেশে প্রবেশ করে। বর্তমান বাজার দর অনুযায়ী যদি প্রতি এসএমএস 8 সেন্ট ধরা হয়, এই খাতে মাসিক আয় দাঁড়ায় $24 লাখ। কিন্তু মোবাইল অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয় বিটিআরসি সেখানে সর্বোচ্চ মাত্র $1,56,000 আয় করছে। যদি এটি আইজিডব্লিউর মাধ্যমে পরিচালিত হতো, তবে শুধু আইজিডব্লিউ থেকে বিটিআরসি মাসে $9,60,000 রাজস্ব আয় করতে পারত। এর পাশাপাশি আইসিএক্স ও মোবাইল অপারেটরদের ভাগাভাগি থেকে আরো $2,45,000 আয় সম্ভব ছিল। সব মিলিয়ে মাসিক আয় দাঁড়াতো কমপক্ষে $12,05,000, যা বর্তমান আয়ের চেয়ে প্রায় 8 গুণ বেশি। এই হিসেবে সরকার বছরে প্রায় 200 কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, যার পেছনে দায়ী শেখ হাসিনা পুত্র জয়ের একক নির্দেশনা। বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ স্বীকার করেছেন যে আন্তর্জাতিক এসএমএস বিষয়ে জয় নির্দেশিত নীতি বর্তমানে বহাল আছে। তিনি বলেন, আমরা এখনো বিভিন্ন পক্ষ থেকে প্রস্তাব নিচ্ছি। সব দিক বিবেচনা করে সরকারের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে। তবে তিনি দাবি করেন, সরকার যে বছরে 200 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এটি সঠিক নয়, কিন্তু বাস্তব তথ্যপাত্র বলছে ভিন্ন কথা। অন্তর্বর্তী সরকারের 1 বছর পরও কেন বিটিআরসি পতিত স্বৈরাচারী হাসিনা পুত্রের নির্দেশনায় চলছে, এই প্রশ্ন এখনো আলোচনায়। বিশ্লেষকদের মতে বিদেশি মোবাইল অপারেটরদের স্বার্থ এবং আওয়ামী পরিবারের প্রভাবশালী লবির কারণেই এই খাতে প্রকৃত সংস্কার হচ্ছে না।